সোয়াবিন তো আছেই, আর কিছু করতে হবে না। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ মঙ্গলবার আর আজকে অভিজিতের ওয়ার্ক ফ্রম হোম। অ্যাকচুয়ালি ওর প্রথমে অফিস যাওয়ার কথা ছিল, বাট তারপরে বললো যে না, আজকে না গেলেও হবে। তো আজকে সারাদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা সারাদিনে কি কি করি, কিভাবে টাইম স্পেন্ড করি একটা উইকডেজে। তো সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। সকাল এখন বাজে কিন্তু 8:30। ব্রেকফাস্টের জন্য আজকে ভাবলাম একটু প্যানকেকস বানাই। রেডি টু ইট এই প্যানকেকসগুলো আমরা এইচবি থেকেই নিয়ে আসি। খাওয়ার আগে জাস্ট একটু অয়েল ব্রাশ হালকা আছে সেঁকে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যায়। অনেকদিন ধরেই প্যানকেকসগুলো ঘরে পড়েছিল, একদম খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টে বানিয়েই ফেলি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি এখানে 1 কাপ চিয়া সিড ভেজানো জল খাই, সেটাই একটু খেয়ে নিচ্ছিলাম। এই যে আমার এখানে ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি। আজকে ব্রেকফাস্টটা একটু হালকাই করব। এখানে রয়েছে একটু আনারস, এখানে রয়েছে প্যানকেকস আর 2 গ্লাস রয়েছে জুস। এখানে এটা অরেঞ্জ জুস রয়েছে, এটাও কিন্তু আমাদের ওয়ালমার্ট থেকে কিনে আনা। সাথে একটা কলাও ছিল অনেক দিন ধরে ঘরে পড়ে, ভাবলাম আজকে ব্রেকফাস্টে এটাও খেয়ে নিই। আজ মূলত আমরা সব লেফট ওভার খাবার দাবারগুলোই শেষ করার চেষ্টা করছি। দাঁড়ান অভিজিৎকে জিজ্ঞাসা করে দেখি লাঞ্চে আজকে কি খাবে। লাঞ্চে কি খাবে আজকে? সোয়াবিন তো আছেই, আর কিছু করতে হবে না। শুধু সোয়াবিন সাথে? ভেজে ফেলো। হ্যাঁ, ঢ্যাঁড়সটা ভাজতে হবে। চলে এসছি এখানে লাঞ্চের প্রিপারেশন করতে। প্রথমে ভেবেছিলাম যে ঢ্যাঁড়স ভাজবো, তারপর মনে পড়লো যে কালকের কিছুটা চিকেনও অবশিষ্ট রয়েছে, ওটাও শেষ করতে হবে। তো সেই কারণেই ভাবলাম আজকে আর ঢ্যাঁড়সটা ভাজবো না। এখানে আমি 3টে ডিম সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, 2টো অভিজিতের আর একটা আমার। সেদ্ধ ডিম খেতে আমার আবার একদমই ভালো লাগে না। বেশ অনেক বছর আগে আমার একবার খুব লো প্রেশার হয়ে গেছিল। ডাক্তার তখন বলেছিল ডেইলি 2টো কি 4টে করে ডিম সিদ্ধ খেতে। সেই যে তখন প্রতিদিন 2টো করে ডিম সিদ্ধ খেতাম, সেই থেকে ডিমের প্রতি আমার একটা অভক্তি চলে আসে। ডিমের প্রতি বলতে শুধুমাত্র ডিম সিদ্ধর প্রতি। সেই কারণেই আমি আমার জন্য একটা ডিম সিদ্ধ দিলাম এবং অভিজিতের 2টো। আজকে রাতে ভাবছি একটুখানি ঘুগনিও বানাবো। বুটটা আর সকালবেলা ভেজানো হয়নি, আমি রাতের রান্নাটা মূলত সন্ধ্যের দিকেই করে রাখি, তাই ভাবলাম এইটুকু সময় আর ভিজিয়ে কাজ নেই, তার থেকে বরং একটুখানি প্রেসারেই বেশি কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিই। নর্মালি আমি চানা ঘুগনি এগুলো রান্না করলে কিন্তু আগে থাকতেই ভিজিয়ে রাখি, তবে আজকে হঠাৎ করেই খেতে ইচ্ছা করলো, সেই কারণে আজকে ভাবলাম যে প্রেসারেই একেবারে সিটি দিয়ে নিই। এই যে এদিকে বুটটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেনই যে বিদেশে প্রচুর ধরনের বেরি পাওয়া যায়, সেরকমই কস্কো থেকে এবার গিয়ে আমরা খুব কম দামে স্ট্রবেরি পেয়েছিলাম। কম দাম দেখে তো নিয়ে এসেছি, তারপর বাড়িতে আনার পরে দেখলাম স্ট্রবেরিগুলো একদমই মিষ্টি নয়। তারই কয়েকটা এখনো অবশিষ্ট রয়েছে, আজকে সেগুলোকেও শেষ করতে হবে। বিকেলে যেহেতু ঘুগনিটা বানাবো, তাই ভাবলাম কাটাকুটিগুলো এখনই সবকিছু করে রাখি। রান্না করার থেকেও বড় কাজ কিন্তু সেই রান্নার জোগাড় যন্ত্র করা। জোগাড়টা যদি করা থাকে বা কেউ যদি করে দেয়, রান্না করাটা কিন্তু একদমই সহজ হয়ে যায়। আলু, পেঁয়াজ, টমেটো ঘুগনির জন্য যা যা দরকার সবটাই আমি এখন কেটে গুছিয়ে রাখবো। দেখতে দেখতে দিনগুলো পেরিয়ে যাচ্ছে আর আমাদের দেশে ফেরার দিনও কিন্তু এগিয়ে আসছে। এই জিনিসটা ভাবলে যতটা ভালো লাগে, আবার জানেন তো একটু খারাপও লাগে, কারণ এই যে এতদিন এই জায়গাতে রয়েছি, এই ঘর বাড়ি সব কিছুকে অনেক মিস করব। যেমনটা এখন আমি জার্মানিকে মিস করি। শুধু কি ঘর বাড়ি, এখানকার মানুষজন, বন্ধু বান্ধব, তাদেরকেও তো অনেকটাই মিস করব। তবে এটাই বোধহয় আমাদের জীবন, জানেন তো। ইন্ডিয়াতে ফিরেও যে নিজের জায়গায় নিজের বাড়িতে থাকবো তার উপায় নেই। ইন্ডিয়াতে গিয়েও আবার নতুন জায়গা, নতুন সংসার, নতুন কালচার, নতুন মানুষজন, বন্ধু বান্ধব, সবকিছুই নতুন। সবটাই আবার নতুন করে শুরু করতে হবে, সেটা বলা যেতে পারে। জিনিসটা যতটা আনন্দের ততটা কিন্তু দুঃখেরও। পুরনো জায়গা বা পুরনো বন্ধু বান্ধব, মানুষজন, সকলের প্রতি আমার একটা ভীষণ মায়া কাজ করে এবং সেই মায়া কাটিয়ে উঠতেই প্রায় সময় লেগে যায় অনেক কটা দিন। তবে আমি সবসময় চেষ্টা করি নিজেকে কোনো না কোনো কিছুর সাথে ব্যস্ত রাখা, নিজেকে কোনো কিছুর সাথে যুক্ত রাখার, যাতে ওভার থিঙ্কিং করার সময়টা না পাই। আজকালকার দিনে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসটা ভীষণ পরিমাণে দরকার, যেখানে নিজেকে ব্যস্ত রাখতে হবে। সে 8 থেকে 80 পর্যন্ত সকলের জন্যই কিন্তু
প্রযোজ্য। হতেই পারে আপনি কোনো চাকরি বাকরি করেন না, কিন্তু আপনার যেই জিনিসটা ভালো লাগে, আপনার যেই জিনিসটার প্রতি প্যাশন আছে, সেই জিনিসটার সাথেও যদি আপনি নিজেকে ব্যস্ত রাখেন তাহলেই দেখবেন দিনগুলো কিন্তু খুবই ভালো কাটে। যাই হোক, অনেক গল্প হলো। আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে লেখেন যে আমি আমার রান্নাঘরটা যাতে একবার ভালোভাবে দেখাই, তাই ভাবলাম আজকে হাতে একটু সময় আছে, আজকেই একটু ছোট্ট করে শেয়ার করে দিই। জার্মানিতে থাকতে তো অনেকেই নিশ্চয়ই দেখেছেন যে একটা বছর আমাকে কতটা কম জায়গার মধ্যে রান্না বান্না সকল কিছু করতে হতো। তবে আমেরিকাতে আসার পর এইটা আমার একটা বড় শান্তি যে আমি আমার রান্নার জন্য অনেকটা জায়গা পেয়েছি। এমনকি আমাদের গোটা অ্যাপার্টমেন্টটাই কিন্তু ভীষণ খোলামেলা। এই যে শেলফটা এখন দেখাচ্ছি, এটার মধ্যে আমার সকল মশলাপাতি যাবতীয় জিনিসপত্র থাকে। কবেকার একটা টিপ যেন এখানে লেগে রয়েছে। যেহেতু একটা বছর পরেই আমাদের আবার এই দেশ ছেড়ে চলে যেতে হবে, সেই কারণে আমি অযথা কোনো কৌটো কাটি আর কিনিনি। যেটুকু দরকার সেটুকুই কিনেছি। বাকি সব জিনিসই কিন্তু আমার প্লাস্টিকে মুড়েই রাখা। কেউ প্লিজ এই জিনিসটা নিয়ে খারাপ কোনো কমেন্ট করবেন না। এক বছরের জন্য অযথা কিছু জিনিসপত্র কিনে সেই জিনিস আবার যখন দেশ ছেড়ে যাব এখানেই ফেলে রেখে যাওয়ার একদমই কিন্তু বিরোধী আমরা। যাই হোক, আপনারা যদি আরও ডিটেলসে আমার কিচেন ট্যুর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি একদিন একটা পুরো ভিডিও জুড়ে আমার কিচেন ট্যুরটা দেব। স্নান সেরে এখানে আমার ছোট্ট গোপালকে কিন্তু একটু চকলেটও খেতে দিয়ে দিয়েছি। আর এবারে চলুন আমার স্কিন কেয়ার, মানে রেগুলার যে স্কিন কেয়ার রুটিন, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ফেসে কিন্তু এখন কিচ্ছু লাগানো নেই, জাস্ট ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করা রয়েছে। আর প্রথমেই আমি এখানে একটা টোনার ইউজ করছি, এটা টনিমলির টোনার। এই টোনারটার বিষয়ে হয়তো অনেকেই জানেন। টোনারের পরে আমি এখানে একটা সিরাম ইউজ করছি, এটা প্লামের নিয়াসিনামাইড স্কিন ব্রাইটেনিং সিরাম। এই সিরামটা গত বছর আমি ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। এটা খুব বেশি ইউজ করা হয় না, আমি নর্মালি মিনিমালিস্টের যে নিয়াসিনামাইড সিরামটা হয় সেটাই ইউজ করি, তবে আজ একটু ইচ্ছা হলো এটা ইউজ করতে। আর এবারে আমি ইউজ করব একটা ময়শ্চারাইজার, এটা সেরাভির। এটা আমার কিন্তু কস্কো থেকে আনা, ইউএসএ এর প্রচন্ড ভাইরাল একটা ব্র্যান্ড। এটা আমি স্কিনে খুব মিনিমাল কিছু প্রোডাক্ট ইউজ করি, বাট ইউএসএ তে আসার পর আমার স্কিন প্রচন্ড ড্যামেজ হয়ে গেছে, প্লাস ট্যানিং এরও একটা কিন্তু প্রবলেম আমি ফেস করছি। এমনকি গত মাসে তো আমার পুরো ফেসে সানবার্ন হয়ে গেছিল, এখানে এতটাই সূর্যের তাপ। তো সেই থেকে আমি চেষ্টা করছি আস্তে আস্তে স্কিনটাকে একটু সেট করার। এখানে ল্যানিয়েজের একটা লিপ বামও কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা হচ্ছে একটা বডি ময়শ্চারাইজার, যেটা আমার কস্কো থেকেই আনা। আর এবার চুলটাকে একটু সেট করে নেব। এখানে চুলে আমি সিরাম হিসাবে কিন্তু লিভনের সিরাম ইউজ করছি। ড্রায়ার ইউজ করার আগে আমি সবসময় চুলে একটু সিরাম লাগিয়ে নিই। আবার অনেকে কিন্তু ড্রাই করেও তারপরে সিরাম অ্যাপ্লাই করে, বাট আমি আগে করতেই বেশি পছন্দ করি। আমাকে ফেসবুকে অনেকেই স্কিন কেয়ার এবং আমার হেয়ার কেয়ার রুটিন জিজ্ঞাসা করে থাকেন, তো সেই কারণেই আজকে ছোট্ট করে একটা স্কিন কেয়ার ভিডিও আমি দিলাম। ব্যাস, আজকের জন্য কিন্তু আমার স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার এটুকুই ছিল। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজ ভেবেছিলাম যে অভিজিৎ অফিস যাবে, বাট ও যায়নি। কিন্তু আমি যেহেতু ভেবেছিলাম ও যাবে, তাই আমি কাল রাতেই কিন্তু সোয়াবিনের তরকারি বানিয়ে রেখেছিলাম যাতে আজকে ওকে লাঞ্চে দিয়ে দিতে পারি। বাট যাই হোক, আজকে ওটা দিয়েই লাঞ্চটা করে নেব। আর তার সাথে আগের দিনের একটু চিকেন রেজালাও ছিল, সেটা দিয়েই অভিজিৎ খেয়েছে। আর আমি একটা রুটি হালকা ঘিয়ে সেঁকে নিয়েছিলাম, আর তার সাথে একটু সোয়াবিনের তরকারি আর চিকেন দিয়েই আজকের লাঞ্চটা সেরেছি। দুপুর এখন বাজে কিন্তু প্রায় 3টে, আর আমি একটু ব্যালকনিতে আসলাম আমার লাগানো গাছগুলো আপনাদেরকে একটু দেখাবো বলে। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে গাছটিতে ফুল আসলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে দেখুন, এই ফুলটাই কিন্তু এই গাছে হয়েছে। এমনকি আমি একটা শর্টস ভিডিওতেও কিন্তু আপলোড করেছিলাম যেই দিন এই ফুলটা প্রথম ফুটেছিল। সাথে করে আরও অনেকগুলো লঙ্কা গাছ হয়েছে। এখানে আমার ছোট্ট একটা কুমড়ো গাছ দেখছি বেরিয়েছে। কুমড়ো গাছের নিচ থেকে অনেকগুলো ছোট ছোট চারা গাছ বেরিয়েছে, তবে ওগুলো কি গাছ সত্যি আমার জানা নেই। আর আজকে বাইরে আকাশটা দেখুন, এত সুন্দর লাগছে দেখতে। এবারে আমি একটু ভিডিও এডিটিংয়ে বসবো। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো।